ঝগড়া করতে আর ভালো লাগে না। আল্লাহ, তুমি কেন আমাকে দুনিয়ায় রেখেছো? তুমি আমাকে তুলে নাও আল্লাহ। বৌমার অত্যাচার আমার আর ভালো লাগছে না আল্লাহ। বৌমা, ও বৌমা, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমাকে এক গ্লাস পানি দে মা। শুধু পানি দেবো নাকি পানির সঙ্গে একটু বিষও মিশিয়ে দেবো, যাতে করে আমার একটু কষ্ট কম হয়ে যায়? আল্লাহ, তুমি আমাকে তুলে নাও। তুমি আমাকে কেন দুনিয়ায় রেখেছো? তুলে নাও, বৌমার হাত থেকে আমাকে হেফাজত করো মাবুদ আল্লাহ। এই নাও আপনার পানি। মা মা, আমি অফিসে যাচ্ছি। হামিদ, বেটা হামিদ, তুই এসেছিস বাবা? জি আম্মা। বলছিলাম আমার না রাতে খুব ঠান্ডা লাগে, তুই আমার জন্য আসার সময় একটা চাদর এনে দিবি বাবা? ঠিক আছে আম্মা, আমি অফিস থেকে ফেরার সময় তোমার জন্য একটি নতুন চাদর এনে দেবো ইনশাআল্লাহ। বৌমা, ও বৌমা, কি হয়েছে তোমার? জানো বৌমা, আমি আমার ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম। আমাকে খুব কষ্ট করে মানুষ করেছি। আপনি আমার হাতটা ছাড়েন তো। আপনি আপনার ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলেন আর খুব কষ্ট করে মানুষ করেছিলেন। আর আমার মা কি আমাকে অনলাইন থেকে অর্ডার করে এনে মানুষ করেছিলেন? আপনি একটু এদিকে আসেন তো। কি হয়েছে সায়েদা? আমি তোমার আদরের স্ত্রী, তুমি আমার জন্য একটা নতুন চাদর এনে দাও, আর আমি আম্মির জন্য পুরনো চাদরটা দিয়ে আসছি। আরে সায়েদা, তুমি জানো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাত, অর্থাৎ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। আর মাতা শুধু একটি চাদরই চেয়েছে। আজ চাদর চেয়েছে, কাল নতুন কিছু চাইবে। নতুন জিনিসের তো আমারই প্রয়োজন, কেননা আমার বাড়িতে নতুন কুটুমের যাতায়াত। তোমার বাচ্চাদের জন্য কোনো ব্যাংক ব্যালেন্স করার ইচ্ছেও নয় বুঝি? এবার যদি মা বাবার পিছনে এতই টাকা পয়সা খরচ করো, তবে আমাকে বাপের বাড়ি রেখে এসো। এখন তো আমি খুব মুসিবতের ভিতরে পড়ে গেলাম। ঠিক আছে সায়েদা, তুমি আমাকে পুরানো চাদরটাই দাও, ওটা গিয়ে মাকে দিয়ে আসি। এই নাও। এই নাও মা চাদর। দাদিমা, আজকে আমার পরীক্ষা, আমার জন্য একটু দোয়া করবেন। যা দাদু ভাই, আমি তোর জন্য মন খুলে দোয়া করছি যাতে তুই পরীক্ষায় পাস করিস। দাদিমা, তুমি তো কোনোদিন এইরকম ভাবে কথা বলো না, আজকে কেন এইরকম ভাবে কথা বলছো? ও কিছু না, তুই যা পরীক্ষা দিয়ে আয়। না দাদিমা, কি হয়েছে বলো না। আম্মি কি হয়েছে বলো না। আব্বু কি হয়েছে বলো না। কি বলবো বাবা, তোমার দাদিমার তাতে খুব ঠান্ডা লাগে। তোমার দাদিমা আমার কাছে একটি নতুন চাদর চেয়েছে, কিন্তু তোমার আম্মি নতুন চাদরটা নিয়েছে আর দাদিমাকে পুরানো চাদরটা দিয়েছে। ও এই ব্যাপার। দাদিমা, তুমি কোনো চিন্তা করো না, ওই চাদরটা তুমি আমাকে দাও। এটা তুই কি করলি দাদু ভাই? তোর আব্বু যখন ছোট ছিল, ওর রাতে যখন
দাদিমাকে চাদর দিয়ে আমার বুকের উপর আগলে রাখতাম, আর সেই ছেলে আজ বউয়ের কথা শুনে আমাকে পুরানো চাদর দিয়েছে। ওই আমজেদ, এটা তুমি কি করছো? এই চাদরটা তোমাকে দাদিমাকে দিয়ে দাও। আমি ঠিকই করছি, আপনি চুপ করে বসেন তো। ওই মুখ সামলে কথা বলো। আম্মি, এই চাদরটা আমি দু টুকরো করেছি, এক টুকরো আমার দাদিমাকে দেব আর এক টুকরো আমার কাছে রেখে দেব। আপনি যখন বুড়ি হয়ে যাবেন এই চাদরটা আমি আপনাকে দেব। হাই আল্লাহ, আমার কাজের আসর আমার ছেলের ওপরে পড়েছে। আমি এতদিন চুরি করে বেরিয়েছি, যার জন্য চুরি করে বেরিয়েছি, সে আমার ওপরে বদনাম পাচ্ছে। বেটা, তুই কি সেদিন এই চাদরটা দিতে পারবি? কেন দিতে পারবো না? আপনার বলাই আমার আব্বু আমার দাদিমাকে পুরানো চাদর দিয়েছে। যে আমার স্ত্রী হবে তার বলাইও এই চাদরটা আমি আপনাকে দেব। আম্মি, কি হয়েছে? কাঁদছো হঠাৎ এই সময়? বসো, এখানে বসো। বেটিমা সায়েদা, তোকে আর কি বলবো, আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। বাড়ি থেকে বার করে দিয়েছে? ভাইয়া কিছু বললো না? তোর ভাই আর কি বলবে, ও তো এখন বউয়ের গোলাম হয়েছে। বউ যেটা বলে সেটাই করে। আজকালকার বৌমাদের কোনো কদর আছে? আজকালকার বৌমারা সব ভুলে যায় যে কাল তাদেরও